হ্যালো এভরিওয়ান, আজকে আপনার সাথে শেয়ার করব খুবই মজার একটা রাইসের রেসিপি। আপনি হয়তো আমার মতো খুঁজতেছেন, সামনে যেহেতু সামার পার্টি দিতে হবে, কি দেওয়া যায় একটা রাইস। আমরা যেহেতু এশিয়ান, আমাদের একটু রাইস না হলেই হয় না। সবসময় নান, ব্রেড, পরোটা, সালাদের সাথে কিন্তু তান্দুরি খেতে ভালো লাগে না। এরকম একটা জিনিস দিয়ে খেতে ভালো লাগবে, সেটা হলো রাইস। আজকে সিম্পল ঘরে থাকা উপকরণ দিয়ে একটা সিম্পল মজাদার রাইসের রেসিপি শেয়ার করছি। বারবিকিউর সাথে সার্ভ করলে ফাটাফাটি। গেস্টরাও তো খেয়ে বলবে, বাহ কী রান্না করেছো। যাই হোক, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। বসিয়ে দিলাম ফ্রাই প্যান, কিছু গরম মশলা দিয়ে দিলাম, বে লিভ, সিনামন, কার্ডামন দিয়ে 1 মিনিট ফ্রাই করে নিব। আগে আমি ওয়াশ করে রেখেছি বাসমতি চালের বয়েলড রাইস। এই রাইসটা রান্না করার সময় একটু মোটা ধরনের রাইস নিতে চেষ্টা করবেন। এখানে আমি 1.5 কাপ রাইস নিয়েছি। আপনাদের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। 2-1 মিনিট ফ্রাই করে দিয়ে দিব একটা স্পেশাল সস। সসটা আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন। আমি একদম রেডিমেড পাস্তা যে সসটা আছে সেটা ইউজ করতেছি। এখানে আমি 1 কাপের জন্য 1/2 কাপের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ক্যাচআপ না, এটা হলো সস। একটা জিঞ্জার গার্লিকের কিউব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিব। এই রাইসটা একবার রান্না করলে বাসার ফ্যামিলি মেম্বাররা এত পছন্দ করবে, যখনই বাসায় তান্দুরি বানাবেন তখনই এটা চাবে, যখনই ল্যাম্ব চপ বানাবেন তখনই এটা লাগবে, যখন বারবিকিউ করবেন গার্ডেনে তখন এটা লাগবে। এতটা পারফেক্টভাবে এই রাইসটা যায়। সল্ট ফর টেস্ট অবশ্যই দিতে হবে। এখন যেহেতু আমরা একটু এশিয়ান স্পাইসি না হলে তো নয়, তার জন্য এখন আমি দিয়ে দিলাম টারমারিক পাউডার, কিউমিন পাউডার, চিলি পাউডার, কিউমিন পাউডার, সব পাউডার অল্প অল্প করে আমি দিয়ে দিয়েছি। 1/2 স্পুনের চেয়ে একটু কম বেশি হতে পারে। ভালো করে মিক্স করে নিব। এখানে আপনারা চাইলে সবজি ইউজ করতে পারেন, ফ্রোজেন বিনস, ক্যারট এটাও দিতে পারেন। এটা তো খুব ভালো লাগে। আজকে আমি জাস্ট সিম্পলভাবেই রান্না করে দেখাচ্ছি। আমি অনিয়নটা দিতে ভুলে গিয়েছি আপনাদের সাথে গল্প করতে করতে, তাই অনিয়নটা এখন দিয়ে দিয়েছি। অনিয়নটা পরে দিলেও কোনো সমস্যা নেই, আগে দিলেও কোনো সমস্যা নেই। অনিয়নটা ক্রাঞ্চে থাকলেই বেশি ভালো হয় খেতে। যাই হোক, ভালো করে একটু ভেজে নিতে হবে। খুব বেশি ভাজাভাজি লাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। এখন আমি দিয়ে দিলাম 1.5 কাপের জন্য 2.5 কাপ ওয়াটার। যেহেতু এটা বয়েলড রাইস, খুব বেশি পানি লাগবে না। আর এই রাইসটা কিন্তু খুব বেশি নরমও করা যাবে না। এই রাইসটা থাকবে পারফেক্ট ঝরঝরা সফট, কিন্তু সফট বলে সেই সফট হওয়া যাবে না যে এরকম আমরা ভাতে খেয়ে থাকি। একটু শক্ত থাকতে হবে। লিড দিয়ে বসিয়ে রাখলাম। 10 to 15 মিনিট পর পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন এর ভিতরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সব কিছু একসাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। কালারটা দেখেন সেই রকম হয়েছে। আপনারা চাইলে একটু সুগার দিয়ে দিতে পারেন। আমি সুগারটাও দিতে ভুলে গিয়েছি। আপনারা অবশ্যই একটু সুগার দিবেন, নাহলে কিন্তু একটু সাওয়া লাগবে। যাই হোক, এখন এটাকে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পানিটা যখন শুকিয়ে গিয়েছে, রাইসটা কতটা সুন্দর, একদম একটা রাইসও ভাঙবে না, একদম ঝরঝরা পারফেক্ট হবে। এই রাইসটা খাওয়ার জন্য আমরা রেস্টুরেন্টে কত টাকা দাম দিয়ে খাই আপনি জানেন? এই রাইসটা অল্প একটু বিক্রি করে 3 to 4 পাউন্ড নান্দোসে, হয়তো বা আরও বেশি হতে পারে। যাই হোক, এই তো রেডি হয়ে গেল আমার স্পাইসি রাইস। পেরি পেরি রাইসও বলতে পারেন, অথবা আপনারা বলতে পারেন নান্দোস রাইস। এভাবেই কিন্তু সার্ভ করা হয় রেস্টুরেন্টে। আমি আপনাদেরকে সিম্পলভাবে বাসায় রান্না করে দেখিয়ে দিলাম। অবশ্যই এবার বারবিকিউ পার্টিতে অবশ্যই ট্রাই করবেন। সামার বলে কথা, বারবিকিউ তো হবেই, জমে যাবে এবার পার্টি। আমার বাসায় যতবার বারবিকিউ পার্টি হয়েছে, আমি তো এটা বড় বড় পাতিলে রান্না করেছি। সবাই একদম তৃপ্তি নিয়ে খেয়েছে। স্পাইসিটা হলে খুব বেশি ভালো লাগে। ডিপেন্ড, যারা স্পাইসি খেতে পছন্দ করেন একটু মরিচের অংশটা বাড়িয়ে দিবেন। সুন্দর একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেবেন। রেডি হয়ে গেল স্পাইসি রাইস। দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতেও সেই রকম। আমার বাসায় মাসে 2 থেকে 1 বার এটা বানাতে হয়। বাচ্চাদের বার্থডেতে এটা আমার বাসায় থাকেই, আমার বাচ্চাদের পছন্দ। তান্দুরি চিকেনের সাথে আমার বাসায় থাকেই। ল্যাম্ব চপ যখন করব এটা আমার বাসায় থাকেই। আর বারবিকিউ পার্টির কথা কী বলবো, বললামই তো কত বেশি বেশি করে বানাতে হয়। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, পেজটাকে ফলো দিয়ে অবশ্যই আমার সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা প্লিজ লাইক দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিবডি। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ, বাই বাই।